ছিল মোক্ষদা একাদশী। তো সকাল সকাল স্নান করে আমি আগে পুজোটা দিয়ে দিলাম, কারণ আমি প্রতিটা একাদশী করার চেষ্টা করি। সকাল সকাল স্নান করে আমার ব্লগটাও স্টার্ট করলাম। আর বিকেলের দিকে সন্ধ্যার দিকে গিয়েছিলাম, আমাদের এখানটায় অষ্টপ্রহরে কীর্তন হচ্ছে। তো 4-5 দিন ব্যাপী হবে মনে হয়, ঠিক কতদিন হচ্ছে আমি ঠিক জানি না। তো আজকে আমি গিয়েছিলাম, মানে যেদিন আর কি ভিডিওটা শ্যুট করলাম, আমার সঙ্গে ছিল আমার দিদি, প্রিয়া, তারপর প্রীতি। আমাদেরকে সবাইকে তিলক কেটে দিচ্ছে। আর আমরা এখানে গিয়ে অনেকটাই মজা করেছি। কীর্তনে গিয়েও যে এত মজা করা যায় আমরা একসঙ্গে বসেছি বলেই জানতে পেরেছি। তো অনেক ভালো লাগছিল, কীর্তনে গিয়ে অনেকটাই ভালো লাগছিল। তারপর হচ্ছে এখানে একজন হচ্ছে কি সেজেছে আমরা ঠিক বুঝতে পারছিলাম না, উনি কংস সেজেছেন, আমরা আন্দাজ করছিলাম। তো হাতে একটা চাবুক নিয়ে এভাবে পোজ দিচ্ছিল, আমরা অনেকক্ষণ মানে ভাবছিলাম আরও কি বলবো। আর সামন দিয়ে এভাবে হেঁটে যাচ্ছিলো, হাসি পাচ্ছিলো। কিন্তু যখন দেখি গরিবদের ওপরে এভাবে চাবুক মারছে তখন না খারাপও লাগছিল। তখন আর হাসাহাসি করিনি আমরা কেউ, যেহেতু আমরা এখানে কীর্তনে ছিলাম। তারপর এই যে পরে 2 দিন পরে ছিল হচ্ছে অষ্টপ্রহরে অষ্টকালী কীর্তন হবে আর সূর্য পূজা হবে, সেটারই ভোগ বানাচ্ছিলাম আমরা, যেহেতু সূর্য পূজা করব। এদিকে আমি সুজি বানালাম, প্রীতি মালপোয়া বানালো, তারপর আমি পুরিগুলো বেলে দিচ্ছি আর প্রিয়া এদিকে ভাত ছিল। তো আমরা সবাই মিলে একসঙ্গে করছিলাম। তারপর প্রসাদের ডালাগুলো সাজাচ্ছিলাম। এটা ছিল সবার জন্য সেমই রেখেছিলাম, মালপোয়া, পুরি, তারপর সুজি, তারপর হচ্ছে মুরগি, ওগুলাও বানানো হয়েছিল অনেক কিছু। তারপর হচ্ছে আমরা সূর্য পূজার এখানে চলে এসেছি, সে দেখি অষ্টকালী শুরু হয়ে গেছে। তারপর হচ্ছে সবাই মাথায় ডালা নিয়ে এভাবে ঘুরছিলাম। অনেকবার ঘোরা হলো, ঠিক কতবার ঘুরেছি আমার ঠিক মনে নেই। এভাবেই সূর্য পুজো রাধারানী করেছিল, ও সেই মতে আমরা পুজোটা করছি। আর অনেক মানুষ ছিল। আর পুজোর সময় এত ভিডিও করিনি, একটু গোপসোনাদের দেখিয়ে দিলাম। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবাই বলো হরে কৃষ্ণা।